দর্শক, ইসলামী ব্যাংক ইস্যুতে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মতিঝিল থেকে সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, গ্রাহক ফোরামের পক্ষ থেকে তো গভর্নরের সঙ্গে দেখা করা হলো, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কিনা? আজকে সকাল 10:30 নাগাদ যে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা বাংলাদেশ ব্যাংকে আসেন। গভর্নরের সঙ্গে সাক্ষাতের একটি কথা ছিল পূর্বনির্ধারিত, যেটা গতকালকে তারা 7 দফা দাবিতে যেই স্মারকলিপি দিয়েছে তার ভিত্তিতে। তবে আজকে আসার পরে গভর্নর অন্যান্য ব্যস্ততার কারণে তাদের সাথে বৈঠক করতে পারেনি। পরবর্তীতে ডেপুটি গভর্নর কবির হোসেনের সাথে সচেতন গ্রাহক ফোরামের একটি বৈঠক হয় এবং বৈঠকে তারা তাদের 7 দফা দাবি তুলে ধরেন। তো সেইখান থেকে তারা সেই বৈঠকের বরাত দিয়ে তারা যেটা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক তাদেরকে আসলে আশ্বস্ত করেছে তাদের 7 দফার দাবি পূরণ হবে। এর মধ্যে যেগুলো আইন অনুযায়ী আসলে বাস্তবায়ন প্রয়োজন, আইনে কি বলা আছে সেই অনুযায়ী আসলে বাস্তবায়ন করতে হবে, সেটা আসলে সেই অনুযায়ী পূরণ হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। যার মধ্যে একটি ইস্যু ছিল প্রথম যে পর্ষদ গঠনের বিষয় যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছে যে রাজনৈতিক সম্পৃক্ততা নয় এরকম ব্যক্তি এবং সৎ ও দক্ষ যে অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছে ইসলামিক ব্যাংকিংয়ে, এরকম অর্থনীতিবিদ দ্বারা হচ্ছে ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন এবং যেটা শেয়ার রয়েছে সেই শেয়ারটা যেই লুটেরা গোষ্ঠীর হাতে বন্দী রয়েছে, যেই 80 থেকে 82% শেয়ার, সেটা আসলে যে প্রতিষ্ঠাকালীন মালিক রয়েছিল তাদের সাথে ফিরিয়ে দেওয়া, তাদের কাছে বিক্রি করা বা আইপিওর মাধ্যমে যে পুঁজিবাজার রয়েছে সেখানে শেয়ারগুলো বিক্রি করে টাকা উদ্ধারের দাবি জানিয়েছে। তো সেখানে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম যে পর্ষদ পুনর্গঠনের বা নতুন পর্ষদ দেওয়ার বিষয় যেটি বলেছে যে তারাও সেভাবে তারা লোক নির্ধারণ করছে এবং সেভাবে যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে, যাতে কারো কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে এরকম কোনো থাকে তারা সেই ধরনের ব্যক্তিকে দেওয়া হবে না বা দক্ষ ব্যক্তিকেই আসলে সৎ ও দক্ষ ব্যক্তিকেই এবার পর্ষদের পরিচালক করা হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে আশ্বস্ত করেছে বলে সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া নেই, শুধু পর্ষদের ক্ষেত্রে বক্তব্যটি দেওয়া হয়েছে যে অতি দ্রুত একটি পর্ষদ দেওয়ার চেষ্টা চলছে, কারণ ইসলামী ব্যাংক একটি বড় ব্যাংকে আমাদের এই দেশীয় ব্যাংকিং খাতের মধ্যে। তো সেই সবচেয়ে বড় ব্যাংকটির আসলে পর্ষদ ছাড়া চালানোটা খুবই মুশকিল। তো সেই জায়গা থেকে আসলে অতি দ্রুত যাতে করে পর্ষদ দেওয়া যায় সেইভাবে কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই, এই সপ্তাহ না হলেও আগামী সপ্তাহ নাগাদ হয়তো পর্ষদের তালিকা প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। এইটি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে। আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা বলা হয়েছে যে আইন অনুযায়ী যেভাবে আসলে বাস্তবায়ন সম্ভব হয় সেভাবেই আসলে সেই সমস্যাগুলো সমাধান করা হবে এবং সেগুলো বাস্তবায়ন করা হবে, যাতে করে ইসলামী ব্যাংক আসলে রাষ্ট্রের জন্য বা দেশের জন্যই আসলে এটাকে পুনরুদ্ধার বা টিকে রাখা হবে বলে এরকমটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে। তো এই ছিল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সবশেষ। আতাউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ব্যাংকে কিছুক্ষণ আগে দেখা করতে গিয়েছিল সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা, আর সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন।